আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন পেপার 5 অর্থাৎ 5 নম্বর মডেল কোশ্চেন পেপারের তোমাদের প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 1 থেকে 4 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি ইতিহাসের, আর বাংলায় সমাধান করে দেখানো আছে। আর বাকি বিষয়গুলো খুব শীঘ্রই তোমরা অল্প কয়েকদিনের মধ্যেই বাকি মডেল সেটগুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি। আচ্ছা, এক জায়গায় কি আছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়, সঠিক উত্তরটি হবে অপশান এ, মাইথোলজি। 2 দাগের প্রশ্ন দেখো, ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা হলো, এটা উত্তর হবে রজনীপাল দত্ত, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, সগৌলির। আচ্ছা, 4 দাগ কি আছে, মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন, এটা উত্তর হবে অ্যাডাম স্মিথ, অপশান বি। 5 দাগের প্রশ্ন দেখো, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, এটা উত্তর হবে 1760 খ্রিস্টাব্দ, অপশান এ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে ওয়ারেন হেস্টিংস। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে উপযোগবাদী। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 1800 খ্রিস্টাব্দ। তারপরে দেখো স্তম্ভ মেলা দেওয়া আছে, 1 নম্বর স্তম্ভের সঙ্গে 2 নম্বর স্তম্ভ মেলাও, এটা উত্তরটা হবে অপশান সি। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, জ্যোতিবা ফুলে। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সোমনাথ লাহিড়ী, অপশান সি। 12 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে সৈয়দ আহমেদ খান, অপশান সি। তারপরে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, লিনলিথগো। তারপরে দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, দিল্লিতে। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 1949 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তারপরে দেখো উত্তরটা হবে অপশান সি, রাশিয়া। তারপরে দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, চোয়েন লাই। তারপরে দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, ইন্দোরে। তারপরে দেখো 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, শেখ মুজিবুর রহমান। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, রাষ্ট্রপতি। তারপর দেখো 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 1950 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান কার্যকরী হয়। চলো তারপর পরবর্তী প্রশ্নগুলো দেখব, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন কি আছে, এক দাগের আমেরিকা ভেসপুচি কে ছিলেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তরটা দেখো, এটা হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। দেখে নাও এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ কাদের উপনিবেশ ছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটির উত্তরটা দেখো, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ প্রথমে স্পেন এবং পরে আমেরিকার ঔপনিবেশিক শাসন স্থাপিত হয়েছিল। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের বাণিজ্য মূলধন বলতে কি বোঝো? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে, দস্তক কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও দস্তক কি? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বা পরীক্ষা অথবা দিয়ে আসে ফারুকশিয়ার ফরমান কি? একই প্রশ্নের উত্তর, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন কি আছে, কাও তাও প্রথা কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশ স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী 3 বার নতজানু হয়ে 9 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 সালা বন্দোবস্ত কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। 10 সালা বন্দোবস্ত প্রশ্নটি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, উডের ডেস্ক পেজ কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও চার্লস উডের ডেস্ক পেজ। উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 আইন কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও 3 আইন কি? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব আসে এই প্রশ্নটি পরীক্ষায়। তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতাকে? উত্তরটা হবে সানিও সেন, সালটা হচ্ছে 1922 সালে। পরেরটা দেখো, ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন? উত্তরটা হবে 1924 থেকে 1925 খ্রিস্টাব্দ, শ্রীনারায়ণ গুরু। শ্রীনারায়ণ গুরু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখো 9 দাগের প্রশ্ন, মর্লেমিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? এটা উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, রাওলাট সত্যাগ্রহ কি? চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও রাওলাট সত্যাগ্রহ কি? উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই অবধি লিখবে রাওলাট সত্যাগ্রহ কি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো 10 দাগের, পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর। পরেরটা দেখো 11 দাগের কি আছে, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, IN এর পুরো নাম কি? উত্তরটা দেখো, দেখে নাও IN এর ফুল ফর্ম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। দেখে নাও সুন্দর করে উত্তরটি দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? উত্তরটা দেখো, দেখে নাও কি আছে, ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয় আলোচনার জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, বার্লিন অবরোধ কি? 13 দাগের প্রশ্ন, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও বার্লিন অবরোধ কি? উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে, নাসের কে ছিলেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান, তার পুরো নাম হচ্ছে গামাল আবদেল নাসের। পরবর্তী প্রশ্ন দেখো, নেভার প্ল্যান কি? উত্তরটা দেখো, দেখে নাও নেভার প্ল্যান কি? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে 15 দাগের, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হবে 1951 সালে খড়গপুরে। উত্তরটি আরও একবার বলি, 1951 সালে খড়গপুরে। পরবর্তী দেখো 16 দাগের, কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? উত্তরটা হবে ডক্টর বিক্রম সারাভাই। ডক্টর বিক্রম সারাভাই। তাহলে চলো তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।